মতো খাবারও খায় না। হযরত ওমরের মন খারাপ, মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখবে, আর ওমর আরামে আরামে দুনিয়াতে ঘুরবে। এটা তো ওমরের কাছে শোভা পায় না, ঠিক কিনা বলেন? কারণ ওমর তো এমন ওমর, যে ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, যে ওমর সত্য মিথ্যার ফারাক করতে পারতেন, যে ওমর সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, যাকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে কি? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ তাআলা যদি আমার পরে দুনিয়াতে কাউকে নবী করে পাঠাইতেন, সে হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমর খলিফার দায়িত্বে, হযরত ওমরের মন খারাপ, কোন বিষয়টা যেন অপূর্ণ লাগতেছে। হযরত ওমরের কাছে শান্তি পায় না, রাতে ঘুমাইতে পারে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আওফ, আপনি আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর পয়গম্বরের জলিল ও কদর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফকে ডেকে হযরত ওমর বলতেছে, ভাই আমি তো রাত্রিবেলা ঘুমাইতে পারি না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, কেন কেন, কি হয়েছে? বলে, ভাই আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রাখছে। আমি ওমর খেলাফতের দায়িত্বে, মসজিদুল আকসাকে তারা নাপাক করবে, আমি আরামে আরামে মদিনায় থাকবো, এটা আমার দ্বারা শোভা পায় না। হযরত ওমর বলল, শোনেন, আমি আগামী কালকে 10,000 সৈন্য আমি জেরুজালেমে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলে। কয় হাজার? 10,000। আমি আগামী কালকে 10,000 সৈন্য আমি জেরুজালেমে প্রেরণ করতে চাই, মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য। আল্লাহু আকবার। আমি সেই 10,000 সৈন্যের সেনাপতির দায়িত্ব দিতে চাই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার। আমি খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতির দায়িত্ব দিতে চাই। এই কথা বলে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও মসজিদুল আকসাকে মুক্ত না করে আমরা মদিনায় ফিরে আসব না। আল্লাহু আকবার। আমরা আপনার প্রতিটা কমান্ড, প্রতিটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করব, আপনি শুধু আমাদেরকে নির্দেশ দেন। হযরত ওমর খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, 10,000 সৈন্যকে খালিদ বিন ওয়ালিদ রেডি হতে বললেন। এবার 10,000 সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হযরত ওমর আল্লাহর ঘর মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য তাদেরকে জেরুজালেমের দিকে রওনা করার নির্দেশ দিলেন। হযরত ওমর নিজে হেঁটে হেঁটে তাদেরকে বিদায় দিলেন, তাদের জন্য দোয়া করে দিলেন। 10,000 সৈন্যের বিশাল বাহিনী জেরুজালেমের দিকে রওনা করছে। জেরুজালেমের ইহুদিরা এই খবর শুনা তাদের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুজাহিদরা যখন ভোর 5টা বাজে হামলা শুরু করলো, ওরা একটা মরুভূমির মধ্যে নাচ গানের আয়োজন করছিল। এক হামলায় 300 জাহান্নামে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এক ধাওয়ানে 300 শেষ। ইসরায়েলের পত্রিকার রিপোর্ট, প্রায় 800-র মতো ইহুদি হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি হয়ে মারা গেছে। কারণ কাফেররা যে অন্যায় করতেছে এটা তারা নিজেরাও বুঝে, ঠিক কিনা বলেন? 75 বছরের ইতিহাসে মুজাহিদরা এমন মা ইহুদিকে দিছে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। অথচ ইহুদি ইসরায়েলরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক প্রযুক্তির দিক থেকে নাম্বার 1। তাদের সীমান্তে যদি একটা টিকটিকি, একটা পিঁপড়াও পড়ে সেটাও তাদের স্যাটেলাইটে ধরা খায়।
গোয়েন্দা বাহিনী মোসাদ এত চৌকস একটা গোয়েন্দা বাহিনী, তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? তাহলে এমন একটা হামলা হলো, তাদের স্যাটেলাইট ধরতে পারলো না, তাদের রাডার ধরতে পারলো না, তাদের গোয়েন্দা বাহিনীও জানলো না, ঠিক কিনা বলেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এই কাফের বেঈমানরা, তোমরাও ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমি আল্লাহ কৌশল গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ যদি চাই তোমাদের সমস্ত ষড়যন্ত্রগুলো মাকড়সার জালের মতো আমি আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেই, ঠিক কিনা বলেন? দেখেন, হাজার হাজার মুজাহিদরা ইসরায়েলে ঢুকে গেল, তারা টেরও পেল না। তার মানে তাদের কাছে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা ধরতে পারলো না। যখন আল্লাহর গজব চলে আসে, তখন কোন আধুনিক প্রযুক্তিতেও কোনো কাজে আসে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ঠিক হযরত ওমর যখন 10,000 সৈন্য জেরুজালেমের দিকে প্রেরণ করলেন, ইহুদিরা শোনার পরে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কারণ এই পৃথিবীর জমিনে একমাত্র মুসলমান জাতি ছাড়া আর যত জাতি আছে সব হলো ভীতু। মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে পৃথিবীর কোন জাতি পারে নাই, পারবেও না, পারবেও না। তালেবানদের সাথে আমেরিকা 20 বছর যুদ্ধ করে পারে নাই, রাশিয়া পরাশক্তি 40 বছর যুদ্ধ করে পারে নাই, ঠিক কিনা বলেন? পারছে? অথচ আফগানের মানুষরা ছিলেন নিরস্ত্র, একেবারে দুর্বল থেকে দুর্বল। তারা বলে, আমরা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছি, এটা অস্ত্রের কারণে না, সৈন্যের কারণে না, সংখ্যার কারণে না। যুদ্ধের ময়দানে মুমিনরা বিজয় অর্জন করে আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন 10,000 বাহিনী পাঠাইলেন, ইহুদিদের খাবার দাবার বন্ধ হয়ে গেল। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রইল, মুসলমানদের উপরে তারা হামলা করবে। 10,000 সৈন্য যখন জেরুজালেমের কাছে পৌঁছে গেল, তারা গোয়েন্দা পাঠাইলো। গোয়েন্দা পাঠানোর পরে গোয়েন্দারা যায় ইহুদিদের নেতাদের কাছে রিপোর্ট দিল, শোনো শোনো, ওমর এমন সৈন্য আমাদেরকে মারার জন্য পাঠাইছে, যাদের সাথে যুদ্ধ করা লাগবে না, তাদের চেহারা দেখলেই কেমন যেন ভয় লাগে। আল্লাহু আকবার। এই কথা বলে গোয়েন্দাদের এই তথ্য শুনে ইহুদিরা ঘরের দরজা লাগায় মসজিদুল আকসার বন্ধরে তারা পালিয়ে রইল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্যকে বললেন, তোমরা জেরুজালেম চতুর্দিক থেকে ঘেরাও করো, পুরো শহরটাকে তোমরা অবরোধ করো। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন অবরোধ করে রাখলেন, ইহুদিরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে, এই কারণে তারা গোয়েন্দা পাঠাইলো, দেখো দেখো কোন দিক থেকে হামলা করা যায়। গোয়েন্দারা আইসা দেখে এমন করে তাদের শহরটাকে ঘেরাও করছে, একটা টিকটিকি ঢোকারও কোনো সুযোগ নাই। ইহুদিরা চিন্তা করে দেখলো কি করা যায়, কি করা যায়। 3 দিন পরে খালিদ ইবনুল ওয়ালিদ তিনি ইহুদিদের নেতাদের কাছে চিঠি পাঠাইলেন, 3 দিন হয়ে গেছে, সময় দিছি, যুদ্ধ করবি নাকি মসজিদুল আকসা ফিরায় দিবি? কিন্তু কথা হচ্ছে, যদি যুদ্ধ করতে আসো, আমরা ওমরের বাহিনী, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর দল হিজবুল্লাহ, মনে রাখো মুসলমানদের সাথে যুদ্ধ করতে আসলে একজনও তরবারির হাত থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই হুঙ্কার শুনে ইহুদিরা এত ভয় পেয়ে গেল, এত ভয় পেয়ে গেল, তারা খালিদ ইবনুল ওয়ালিদকে ডাইকা বলল, শোনো শোনো, তোমাদের সাথে আমরা কোনো রক্তপাতে যাব না, তোমাদের সাথে আমরা কোনো যুদ্ধে যাব না, আমরা তোমাদের কাছে মসজিদুল আকসাকে বিনা রক্তপাতে মসজিদুল আকসার চাবি আমরা তোমাদের হাতে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলে, দাও চাবি বুঝিয়ে দাও, সিগনেচার করো যে যুদ্ধ করবে না। বলে, শর্ত আছে। কি শর্ত? তোমাদের খলিফা ওমরকে আসতে বলো, তার হাতে আমরা মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিব, তার হাতে, তোমাদের হাতে না। আমরা ওয়াদা করলাম তোমাদের সাথে আমরা লড়াইতে যাব না, যুদ্ধে যাব না, আমরা বিনা রক্তপাতে তোমাদের কাছে তোমাদের মসজিদকে আমরা ফিরায় দিব, কিন্তু তোমাদের খলিফা ওমরকে আসতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন,
দূত মারফত চিঠি প্রেরণ করলেন মদিনায়, যাও যাও এই চিঠি নিয়ে খলিফাকে দিবা। একজন দূত ঘোড়া দৌড়ায়া মদিনার দিকে রওনা শুরু করলেন। মদিনায় এসে পৌঁছে আমিরুল মুমিনিনের হাতে চিঠি দিলেন। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে দেখলেন ইহুদিরা তারা মুসলমানদের কাছে আত্মসমর্পণ করবে, মসজিদুল আকসাকে ফিরায় দিবে বিনা রক্তপাতে, তবে ওমরকে জেরুজালেমে যেতে হবে, ওমরের হাতে তারা মসজিদুল আকসার চাবি বুঝিয়ে দিবে। এই পত্র পাওয়ার পরে হযরত ওমর সাহাবীদেরকে ডাকলেন, এই শোনো শোনো, আমাকে জেরুজালেমে যেতে হবে। জেরুজালেমের ইহুদিরা তারা নাকি বিনা রক্তপাতে আমাদের মসজিদ আমাদের কাছে ফিরিয়ে দিবে, তাহলে আমি এখন এই জেরুজালেমের দিকে রওনা শুরু করব। কিছু সাহাবী বললেন, আমিরুল মুমিনিন আপনি একা যাবেন না, কারণ ইহুদিরা হলো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। এই ইহুদিরা এমন হারামজাদার বাচ্চা, তারা আমার নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? ইহুদিদের মতো এত খারাপ জাতি, হারামজাদা জাতি পৃথিবীতে আসে নাই, আর কোনদিন আসবেও না। সুতরাং তারা ষড়যন্ত্র করে আপনাকে মরুভূমির মধ্যে নিয়ে আপনাকে হত্যা করতে পারে। সুতরাং আপনি এভাবে জেরুজালেমে যাবেন না, সাথে করে কিছু সৈন্যবাহিনী নিয়ে যান। হযরত ওমর বললেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আরে আমি তো দুনিয়ার মানুষের উপরে ভরসা করি না, আমার নিরাপত্তার জন্য আমার নিরাপত্তা দিবেন আমার রব, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য উত্তম নিরাপত্তা দানকারী হলেন আল্লাহ। আর উপরে বলেন, আরে হযরত ওমর তো এমন শাসক, সে তো জনগণের মাল তসরুফ করতেন না, সে তো জনগণের সম্পদ মেরে খাইতেন না, ঠিক কিনা বলেন? রোম পারস্যের প্রতিনিধিরা আসতে মদিনার খলিফাকে দেখার জন্য, এ তোমাদের খলিফা ওমর কোথায়? যার ভয়ে পুরা বিশ্ব থরথর করে কাঁপে, বলে আমাদের খলিফা তো খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। রোম পারস্যের প্রতিনিধি কাফেররা যায় দেখে হযরত ওমর তার ঘোড়াটা খেজুর গাছের সাথে বেঁধে খেজুর গাছের নিচে নাক টেনে ঘুমাইতেছে। কাফের মুশরিকরা বলে, হায় রে, আমাদের রাজা বাদশারা সৈন্য ছাড়া প্রস্রাবখানায়ও যাইতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, আর তোমাদের খলিফা নাকি খেজুর গাছের নিচে ঘুমায়। মুসলমানরা বলে, হ্যাঁ আমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায়। রোম পারস্যের খ্রিস্টানরা বলে, হ্যাঁ হ্যাঁ একেই বলে মুসলমানদের খলিফা। আল্লাহু আকবার। যদি কোন খলিফা জনগণকে কষ্ট না দেয়, মানুষকে কষ্ট না দেয়, তাহলে কখনো মানুষ তার উপরে চড়াও হয় না, শত্রুতামি করে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, আমি আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার রব আমার জন্য যথেষ্ট, আমার কোনো সৈন্যবাহিনী নেওয়ার প্রয়োজন নাই, আমি একাই জেরুজালেমে যাব। হযরত ওমর তার গোলামকে বললেন, গোলাম একটা উট রেডি করো। হযরত ওমরের গোলাম উট রেডি করলেন। হযরত ওমর উটের পিঠে বসলেন আর গোলামকে বললেন, গোলাম উটের লাগাম টানো, উটের লাগাম টানো। সকালবেলা বের হয়েছে জেরুজালেমের উদ্দেশ্যে। আস্তে আস্তে করে প্রচন্ড রোদ বাড়তেছে, মরুভূমির বালুগুলো উত্তপ্ত হচ্ছে। যত সময় যায় তত রোদ বাড়ে, আর গোলাম উটের লাগাম টানতে টানতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর দেখতেছেন তার গোলামের শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে, তার শরীর থেকে, গোলামের শরীর থেকে ঘাম ঝরতেছে। ঘাড় বেয়ে ঘাম পড়ে, তার শরীর থেকে ঘাম ঝরে। উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে পাড়া দিতে পারে না, উপরেও গরম নিচেও গরম। এই দৃশ্য দেখা মুসলমানদের খলিফা হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে গোলামের হাত ধরে বলে, গোলাম এবার তুমি উটের পিঠে বসো, এবার আমি নিজে লাগাম টানবো, এবার আমার লাগাম টানার পালা। গোলাম বলে, আমিরুল মুমিনিন বলেন কি? আপনি আমার খলিফা, আপনি প্রেসিডেন্ট, আমি তো আপনার খেদমতের জন্যই আসছি। আমি উটের পিঠে বসবো আর আপনি লাগাম টানবেন, এটা তো হইতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, বেটা যা বলছি তা কর। ওমরের ধমক বুঝেন নাই?
যা বলছি তা কর, উটের পিঠে বস। আরে তুই তো লাগাম টানতে টানতে ক্লান্ত হয়ে গেছিস, ঘাম ঝরতেছি, এবার বিশ্রাম কর, তুই উটের পিঠে বস, আমি লাগাম টানি। গোলামকে উটের পিঠে বসায়া মুসলমানদের খলিফা প্রেসিডেন্ট ওমর উটের লাগাম টানতেছে। সূর্যের আলো উত্তপ্ত মরুভূমির বালুতে হযরত ওমরের পা একাকার হয়ে যাচ্ছে। এবার আমিরুল মুমিনিনের শরীর থেকে ঘাম ঝরতেছে। গোলাম যতটুকুন পথ রাস্তা উটের লাগাম টানছে, হযরত ওমর ততটুকুন রাস্তায় উটের লাগাম টানছে। গোলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ঠিক দাঁড়ায় যান, আপনি দাঁড়ায়া আমার কাছে উটের লাগামটা দেন, আপনি উটের উপরে সাওয়ার হন। হযরত ওমর বলে, না না না, এক কদম কম হবে না, যতগুলো রাস্তা তুমি উটের লাগাম টেনেছো তার চাইতে আরো বেশি সময় আমি উটের লাগাম টানবো, তুমি বসে বসে আরাম করো। আল্লাহু আকবার। হযরত ওমর ক্লান্ত হয়ে গেলেন। তার গোলাম তাকে অনুনয় বিনয় করার পরে হযরত ওমর আবার তার হাতে উটের লাগাম দিলেন। উটের লাগাম দিয়া হযরত ওমর এবার নিজে উটের উপরে বসছে, গোলাম উটের লাগাম টানতেছে। পালা করে করে উটের লাগাম টানতে টানতে আবার গোলাম ক্লান্ত হয়ে যায়। হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নাইয়া বলে, তুমি আবার উটের পিঠে বসো, কারণ এখন আমার উটের লাগাম টানার সময় হয়েছে, আমার পালা। আল্লাহু আকবার। গোলাম বলে, পালা কি আবার? আপনি তো আমার মুনিব, আপনি তো আমার খলিফা, আমি তো আপনার খেদমত করবো, আবার পালা কি আপনি বসেন? বলে, না না না, তুমি উটের পিঠে বসো। গোলাম বলে, না না, এটা আমি করতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া বলে, বেটা, তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? তুই কি আমাকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে অপরাধী করতে চাস? গোলাম বললে, আমিরুল মুমিনিন, কেন এই কথা বললেন? বলি, শোন, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি তোমাকে রাষ্ট্র প্রদান করেছিলাম, এই কারণে তুমি একজন সাধারণ গোলামের উপরে ইনসাফ করো নাই, তুমি তাকে মরুভূমির মধ্যে দিয়া উটের লাগাম টানাইছো, তার প্রতি তুমি দয়া করো নাই। আল্লাহ যদি আমাকে এই কথা বলে, আমি ওমর সেই দিন হাসরের ময়দানে ধরা খায়া যাব, সুতরাং আমি এটা করতে পারবো না, তুমি উটের উপরে উঠা বসো। এবার গোলাম উটের উপরে উঠা বসলেন। হযরত ওমর উটের লাগাম টানতেছে। উটের লাগাম টানতে টানতে হযরত ওমর একেবারে জেরুজালেমের কাছাকাছি পৌঁছে গেল। তাকায় দেখে গোলাম সামনে জেরুজালেমের প্রধান ফটক দেখা যায়। গোলাম ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান গেট দেখা যায়, আপনি এসে এবার উটের পিঠে বসেন, আমি লাগাম টানি। হযরত ওমর বলে, না না না, আমার লাগাম টানার সময় আমার পালা, আগে আমার জায়গা শেষ হবে, তারপর আমি তোমাকে টানতে দিব, এর আগে না। আল্লাহু আকবার। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের প্রধান ফটকে আপনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হবে, আপনার জন্য মানুষ অপেক্ষা করতেছে। এই অবস্থায় আমি একটা সাধারণ গোলাম যদি উটের পিঠে বসি আর আপনি যদি উটের লাগাম টানেন, এটা তো দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলে, বেটা, এত কথা বলবি না, আমি তোমার প্রতি ইনসাফ করতে চাই, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা না খাই, ঠিক কিনা বলে? কেমন ছিলেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান, কেমন ছিলেন মুসলমানদের খলিফা হযরত ওমর। এবার আমিরুল মুমিনিন উটের লাগাম টেনে টেনে জেরুজালেমের প্রধান ফটকের দিকে যাচ্ছে। জেরুজালেমের সাধারণ মানুষ, ইহুদিরা মুসলমানদেরকে বলে, কোনটা তোমাদের খলিফা? যিনি কিনা উটের পিঠে বসে আছে, সে কি তোমাদের খলিফা? আসলে তো তাকে খলিফার মতো দেখা, সে একজন সাধারণ গোলাম। মুসলমানরা ডাক দিয়া বলে, জেরুজালেমের জনগণ, শোনো শোনো, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হলো আমাদের খলিফার গোলাম, আর যে লাগাম টানতেছে সে হলো মুসলমানদের
জেরুজালেমের ইহুদিদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছি। আল্লাহু আকবার। আরে যার ভয়ে রোম পারস্যের মসনদ গুলো থরথর করে কাঁপে, যার ভয়ে আমরা ইহুদিরা আতঙ্কিত থাকি, সেই তোমাদের খলিফা ওমর একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায়া, যে কিনা নিজে উটের লাগাম টানতে পারে, সে শুধু তোমাদের খলিফা হওয়ার যোগ্য না, সে আমাদেরও খলিফা হওয়ার যোগ্য। এই ওমরের কাছে যদি আমরা জেরুজালেমের ক্ষমতা হস্তান্তর করি, শুধু তোমরাই নিরাপদ থাকবে না, আমরা ইহুদিরাও নিরাপদ থাকবো। আল্লাহু আকবার। হযরত ওমরের ইনসাফ দেখা ইহুদিরা অবাক হয়ে গেলেন। হযরত ওমর জেরুজালেমের প্রধান ফটকে প্রবেশ করলেন, কিন্তু হযরত ওমর আমিরুল মুমিনিনের জামা কয়েক দিক দিয়ে ছিঁড়া, তালি লাগানো। কি লাগানো? হযরত ওমর যে জামা পরতেন সেই জামার মধ্যে অসংখ্য তালি ছিল, তালি ছিঁড়া ছিল। এমন ভাবে তালি করেছেন, সুই ঢুকানোর আর জায়গা নাই, এমন ভাবে তালি করেছেন। একজন সাহাবী এসে আমিরুল মুমিনের কাছে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার জন্য একটা নতুন জামা নিয়ে আসছি। আজকে এত বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার ইহুদিরা আসছে আপনাকে দেখার জন্য, আপনি আমাদের খলিফা, আপনার গায়ের জামাটা একটু ছিঁড়া, তালি লাগানো, যদি আপনি এই জামাটা খুলে একটা নতুন জামা পরতেন তাহলে আমার কাছে ভালো লাগতো। হযরত ওমর বলে, বেটা তুমি ইহুদিদের কারণে কি বলতেছো? ছিঁড়া জামা আমার আল্লাহর নবী গায়ে দিয়েছে, আমি আমার নবীর সুন্নতটাকে পালন করতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, প্রশ্নই আসে না, আমি আমার এই গায়ের জামা খোলাবো না। ইহুদিদের কারণে আমি আমার আল্লাহর নবী ছিঁড়া জামা গায়ে দিয়েছে, আমি সেই নবীর সাহাবী, আমি সেই নবীর খলিফা। কোন ইহুদিকে খুশি করার জন্য আমি আমার গায়ের ছিঁড়া জামা খুলতে পারি? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জেরুজালেমে ঢুকলেন। ইহুদিরা ওমরের দিকে তাকায় আছে, যার ভয় কিনা পুরা পৃথিবী থরথর করে কাঁপে। দেখ, সেই ওমর সাধারণ গোলামকে উটের পিঠে চড়ায়া নিজেই উটের লাগাম টানতে টানতে আসতেছে। আল্লাহু আকবার। ইহুদিরা যে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন, বললেন, ওমর, আমরা আপনার সাথে কোনো যুদ্ধ করতে চাই না, আপনার বাহিনীর সাথে আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হতে চাই না। নেন মসজিদুল আকসার চাবি, আপনার হাতে আমরা বিনা রক্তপাতে বুঝাই দিলাম। আল্লাহু আকবার। আরে হযরত ওমরের বাহিনীকে দেখা ইহুদিরা ভয় পায়া গেছে। সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যদি খানায় কাবার চত্বরে এক হয়, আল্লাহর কোরআন নিয়ে যদি শপথ করে মসজিদুল আকসাকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। দেখবেন যুদ্ধ করার প্রয়োজন নাই, এমনি ইহুদিরা ইসরায়েল থেকে ভয়ে পালাবে যেমন করে তারা পালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? শুধুমাত্র সৌদি আরবে অর্ডার দেখ, আরব রাষ্ট্রগুলো শুধু এক হোক। আমেরিকার বাবারও ক্ষমতা নাই, সেই আটলান্টিক পাড়ি দিয়া আরবদের সাথে এসে যুদ্ধ করবে। ঠিক কিনা বলে? কিন্তু আরবের রাষ্ট্রপ্রধানরা তো এখন মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। আরবের রাষ্ট্রপ্রধানদের কাছে এখন ক্ষমতা মুখ্য বিষয় হয়েছে, তাদের কাছে ইসলাম এখন বড় না। কিন্তু আলহামদুলিল্লাহ, তারপর আমার ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা জীবন বাজি রেখে তারা আল্লাহর ঘরকে মুক্ত করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে। আমরা ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই, ফিলিস্তিনি ভাইরা, তোমাদের জন্য যদি সম্পদ দিতে হয় আমরা আমাদের সম্পদ দিব, আমরা আমাদের প্রিয় বস্তু দিব। যদি সময় হয়, যদি সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ করে দেন, প্রয়োজনে আমরা মসজিদুল আকসার জন্য জীবন দিতে রাজি আছে। ঠিক কিনা বলে? সেই ঈমান আছে কি আছে না? চলো বলেন যুবক, সেই ঈমান আছে কি আছে না? আমরা বাংলার জমিন থেকে মুসলমানদেরকে বলবো, আমরা তাদেরকে যদি এখন অস্ত্র দিয়া, অর্থ দিয়া যদি সাহায্য করতে নাও পারি, কমসে কম রোজা রেখে আমরা তাদের জন্য দোয়া করব। রোজা রাখবেন, রোজা। ফিলিস্তিনি মুসলমানদের জন্য রোজা রাখবেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ, আমরা ফিলিস্তিনে যেতে পারি না, জিহাদ করতে পারি না, আমাদের দুর্ভাগ্য।
মালিক তোমার কদমে সেজদা দিয়া বললাম, আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদেরকে তুমি বদরে যেভাবে সাহায্য করেছিলা, তুমিও তাদেরকে সেভাবে সাহায্য করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন, রোজা রেখে তাদের জন্য দোয়া করবেন। মা বোনরা আছেন, মা বোনরা শুনতেছেন, ফিলিস্তিনি মুসলিমদের জন্য, মুজাহিদদের জন্য রোজা রেখে সেজদায় পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন। হতে পারে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের দিলের তামান্না, দিলের কথাগুলো আল্লাহ তাআলা দেখতেছেন, বুঝতেছেন। ঠিক কি বলেন? হতে পারে এই রোজাও আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের কারণ হতে পারে। পারে কি পারে না? এই কারণে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যদি ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান আমাদের কাছে সাহায্য চায়, আমাদের সর্বোচ্চ সাহায্য আমরা ফিলিস্তিনিদের করব ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্র ফিলিস্তিনের পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতিসংঘের ভাষণে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে বলেছেন, আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, ফিলিস্তিন মুসলমানরা আমাদের ভাই। তারা কি? তারা আমাদের ভাই। তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আর আমরা আজকের এই বয়ান শুনে আমাদের মধ্যে ঈমানি জজবা পয়দা করতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, আমরা যে কোনো সময় জিহাদের ময়দানে যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। শুধু নফসের সাথে জিহাদ, এই কথা এখন বাদ দেন। নফসের সাথে জিহাদও করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঠিক করে বলেন? দিলের মধ্যে তামান্না থাকতে হবে, আল্লাহ সারা পৃথিবীতে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও, সারা পৃথিবীতে তুমি খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলিম মুজাহিদদের উপর তুমি রহম করো। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুজাহিদিন ফি ফিলিস্তিন, বলি আমিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন, বলি আমিন। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুজাহিদদের উপরে রহম করো। আল্লাহ আপনি সাহায্য করেন, যেমন কে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, মুতার প্রান্তরে আপনি মুসলমান সাহাবীদেরকে সাহায্য করেছেন। আল্লাহ এখনই আপনি তাদেরকে সাহায্য করেন। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আর জিহাদি তামান্না দিলের মধ্যে লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মজমা আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। যুবক ভাইরা, আজকের বয়ান থেকে তাহলে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে।